সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জ্যোতিকা, এই মুহূর্তে কিন্তু হচ্ছে যেই স্মারকলিপিটির কথা বলছিলেন ঢাকা জেলা যিনি কিনা হচ্ছে জেলা প্রশাসক, তার কাছে কিন্তু হচ্ছে জমা দেওয়া হয়েছে এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কিছুক্ষণ আগে তিনি গিয়েছিলেন, তার সাথে কিন্তু ৫ সদস্যের একটি জামায়াত ইসলামীর প্রতিনিধি দল ভিতরে গেছে এবং প্রশাসক বরাবর কিন্তু যেই স্মারকলিপিটি আছে সেটি প্রধান উপদেষ্টা কাছে যেন পৌঁছে দেওয়া হয় সেইটি বলে কিন্তু এখান থেকে জমা দেওয়া হয়েছে। এবং সেই সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বুলবুল, যিনি কিনা ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি। তিনি বলছিলেন যে তার কথা কিন্তু যিনি কিনা প্রশাসক আছেন তিনি শুনেছেন এবং বলেছেন যে তার এই কথাগুলো এবং তার পাশাপাশি যে স্মারকলিপিটি আছে এটি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার তিনি ব্যবস্থা করবেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি জ্যোতিকা, এই যে জামায়াত ইসলামীর এই কার্যক্রম শুধুমাত্র যে ঢাকার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, এটি সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আজকে চলছে। সকাল থেকে কিন্তু নানা জেলা প্রশাসকের কাছে গিয়ে কিন্তু হচ্ছে জামাত ইসলামের যারা বিভাগীয় প্রধান বা জেলার প্রধান তারা কিন্তু যাচ্ছে এবং গিয়ে স্মারকলিপিগুলো সেখানে প্রদান করছে। আজকে কিন্তু এটি কেন্দ্রীয় কোনো কর্মসূচি নয়, বরং এটি কিন্তু ঢাকা জেলার পক্ষ থেকে একটি কর্মসূচি। সেই জন্য কিন্তু আমরা ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের অনেক নেতাকর্মীকে আমরা এই জামাত ইসলামের আজকের এই যেই স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি কিন্তু শুধু যে জামায়াত ইসলামী এই ধরনের কার্যক্রম করছে তা কিন্তু নয়, বরঞ্চ আজকে তাদের যে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান এর পরপরই কিন্তু হচ্ছে ইসলামী আন্দোলনেরও একই ধরনের ৫ দফা দাবিতে, তার সাথে যেমনি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, তার সাথে সাথে পিআর পদ্ধতি সহ মোট ৫ দফা দাবিতে কিন্তু হচ্ছে ইসলামী আন্দোলনও একই রকম স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। এই ছিল আমার কাছে এই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ। জ্যোতিকা, ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।